বন্ধুরা রে আমার, ও নারায়ণগঞ্জের গলাচিপার বাবারা, আজকে এই বাবুর্চি গ্রুপের উদ্যোগে 29তম কেন এই গরিবে নেওয়াদের খাজা মুঈনুদ্দিন চিশতির বাৎসরিক উরুস পালন করা হচ্ছে। আপনাদেরকে দেখবেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক হুজুররা আপনাদেরকে ইঙ্গিত দিয়া কথা বলবে কিসের আবার উরুস। আগে জানেন উরুস শব্দটার অর্থটা কি? উরুস শব্দটার অর্থ হলো মিলন মেলা, উরুস শব্দটার অর্থ হলো একত্রিত হওয়া, উরুস শব্দটার অর্থ হলো একসাথে হওয়া। এই উরুস শব্দটা কেন আল্লাহর ওলিদের ব্যাপারে ব্যবহার করা হয়? বাৎসরিক 29তম উরুস কেন বাবুর্চি গ্রুপের ভাইয়েরা করে? ও বন্ধুরে, এই উরুস শুধু এই এলাকার মধ্যে হয় না। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ভারতের আজমিরের মধ্যে বসবাস করতেছেন, আমাকে বলছেন হুজুর ওনার জীবনী থেকে একটু কথা বলবেন, মানুষ যেন সন্তুষ্ট হয়। আমি বললাম মানুষ সন্তুষ্টির জন্য ওয়াজ আমি করি না, আমি ওয়াজ করি আল্লাহ সন্তুষ্টির জন্য, রসুলের সন্তুষ্টির জন্য। আল্লাহ রসুল সন্তুষ্ট হইলে, কে খুশি হইল, কে বেদার হইলে, এটা আমার দেখার বিষয় না। ওই খাজা মুঈনুদ্দিন চিশতি, অনেকে দেখবেন কথায় কথায় বলে খাজার দরবারে গাজার খেলা হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মিথ্যাবাদী জানে না আমার আল্লাহ তো মিথ্যাবাদীদেরকে পছন্দ করেন না। আপনাদের দুয়ার বরকতে এই পর্যন্ত এই গুনাহগার হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি যেই ভারতের জমিনে আছে, ওই ভারতের জমিনে আল্লাহ তাআলা আমাকে 64 বার গমন করাইছে। মারহাবা কোন। এই 64 বারের মধ্যে ওই খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে আমি ওদম গুনাহগার 18 বার গেছি। এই 18 বার খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারের মধ্যে যাইয়া একদিনও কোনোদিন দেখলাম না কেউ গাঁজা টানে, একদিনও দেখলাম না কেউ একটা সিগারেট খায়। আরে পাগলার দল শোনো, খাজার দরবারে গাঁজা খায় না, খাজার দরবারে কেউ সিগারেট খায় না। ওই খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে ভারতের আজমির শরীফে প্রত্যেক দিন কত হিন্দুরা মুসলমান হয়। বলে কেন গো খাজা, কেন মুসলমান হয়? বলে খাজার দরবারে যাইয়া আজব রকমের কারামতি দেখা তারা বড় পাগল হয়ে যায়। ইসলাম ধর্মের একজন সাধকের যদি এত ক্ষমতা হয়, ইসলাম ধর্মের যিনি পবিত্র প্রবর্তক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার কত ক্ষমতা, আর তারে যিনি বানাইলো ওই আল্লাহর কত ক্ষমতা। আমরা বিদুর্মীরা এগুলা দেখা খাজার দরবারে মুসলমান হইয়া যায়। আর যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে এমন বাজে মন্তব্য করে, মনে করবেন এটা আস্তা বড় কাজ্জাব, যেটা এদেরকে নিয়ে মন্তব্য করে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, খাজার দরবারে গাঁজা টানে, এই কথাগুলা বলে। আল্লাহর কসম যারা এই পর্যন্ত বলছে তারা কোনোদিন খাজা গরিবে নওয়াজের দরবারে যায় নাই। যারা এই পর্যন্ত মন্তব্য করছে তারা কোনোদিন খাজা গরিবে নওয়াজের দরবারে যায় নাই। তোমাকে মাটির মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেয়, কিন্তু না রে না, জান্নাতের 3 জন ফেরেশতা ইমানদার বান্দার কবরের মধ্যে এই একটা জান্নাতের বিছানা বিছায়া দেয়। হুজুর কত মানুষের জানাজার নামাজে গেলাম, মাটি দিলাম, কারোর কবর তো দেখলাম না। আর ইমানদার বান্দার কবরের জান্নাতের বিছানা দেখার মতো যোগ্যতা আমাদের হয় নাই। আপনি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখেন কিনা? আপনার একটু চোখটা বন্ধ করে দেখেন তো, দেখবেন চোখ বন্ধ করলে আপনি দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কাম কুকাম করছেন সব আপনার মনে হয়। ওই জান্নাতের বিছানা দেওয়ার যোগ্যতা আপনার তখন হবে যখন চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ মক্কা এবং মদিনা দেখা যায়। এই চোখ বানাইছেন এখনো? এ বাবা তোমাকে বুঝতে বলছি, বলো অসুবিধা আছে? অসুবিধা হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিবেন বাবাজিরাম। এটা 7 নাম্বার জান্নাতের বিছানা। এবার কবরের মধ্যে লাশটাকে শোয়ানোর পরে যখন বাঁশগুলা দেওয়া হয়, চাটাইগুলা দেওয়া হয়, হাতের মধ্যে 2 মুষ্টি মাটি নেন, 3 মুষ্টি মাটি নেন, মোট 2 হাতের মধ্যে 6 মুষ্টি মাটি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন কিনা? বলেন কিনা? এই আয়াত যারা যারা পড়ে অনেকেই দেখবেন আয়াত পড়ার পরে বলে এ মাটি থেকে আমারে বানাইছে, মাটির মধ্যে ঢুকাইবে, মাটি থেকে বের করবে। কিন্তু কোন আলেমকে জিজ্ঞাসা এই আয়াতের কোন জায়গায় মাটির একটা কথাও নাই। মাটির কথাও এই আয়াতের কোন জায়গায়। মিনহা খলাকনাকুম, ইহা হইতে তৈরি, ওয়া ফিহা নুঈদুকুম, ইহার ভিতরে প্রবেশ করানো হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, ইহার ভিতর থেকে উত্তোলন করা হবে। এখানে কি ইহা ব্যবহার করছে? মাটি আছে? আয়াতের আগের অংশে মাটির শব্দ ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। শুধু গিল্লা ও বক্তার কণ্ঠ সুন্দর এটা শুনি না বাড়িতে যাইয়া কান সুপ করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওয়াজ বাড়িতে লইয়া যান, কাজে লাগবে। গভীর মনোযোগ দেন বাবারা।
আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে নবী আমার বলেন, এভাবে মাটি দেওয়ার পরে তোমরা কবরের হাত থেকে চলে আসো। আমি জানতে চাই ওই কবরের মধ্যে কি কোনো মোমবাতি দেওয়া হয়েছিল, লাইট দেওয়া হয়েছিল, কোন ঝিলিমিলি বাতি দেওয়া হয়েছিল? আমি কিন্তু কবরের ভিতরের কথা বলতেছি। মুসলমান এটা হবে না বাবা, এভাবে থাক, এটা হবে না, এভাবে থাকবে, এটা পারা যাবে না, ওইদিকে দিলে কানে আওয়াজ আসবে না, তো পারবে না। হ্যাঁ, এই জন্য পারবে না। যেভাবে শুনছেন যেভাবে এভাবে শোনেন, যদি না হয় পেছনে জায়গা আছে, এসে বসে যান ইনশাআল্লাহ। সুন্দর আলোচনা, ডিস্টার্ব করা যাবে না। আপনি একটু টুপিটা পরে উপরে চলে আসেন ইনশাআল্লাহ, যেটা আসছেন মোটামুটি একটা ভাব আছে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন পড়েন। আমি কিন্তু এই একটা কথার ভিতরে বারবার ঘুরতেছি, আমি কিন্তু পারতেছি না সামনে আগাইতে, ডিস্টার্ব যেন না আসে, একটু মনোযোগ দেন। ৮ নাম্বার, ইমানদার বান্দার কবরে কোনো লাইট দেওয়া হয় নাই, হয়েছিল? ইমানদার বান্দার কবরে কোনো আলো দেওয়া হয়েছিল? ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে, ওই দুইজন ফেরেশতা হলো মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আসার পরে বান্দারা ওই বান্দার কবরে আইসা দেখবে ইমানদার বান্দার কবরটা সুন্দর আলোকিত। ওই ফেরেশতার দল বলবে, আল্লাহ, এই বান্দার কবর কেন এত আলোকিত? বান্দার কবরটা এত আলোকিত থাকার কথা না। এবার উত্তর দেওয়া হবে, এ বান্দা পাক্কা ইমানদার, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এ যারা নামাজ পড়ো না, বেনামাজি, মনোযোগ দিয়া শোনো, ইমানদার বান্দার কবরের ব্যাপারে, নামাজি বান্দার কবরের ব্যাপারে উত্তর দেওয়া হবে, বান্দা 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার ওযু করেছে। ওযু করার কারণে এই বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি বের হবে, ওই নূরের তাজাল্লি দ্বারা ইমানদার বান্দার কবর আলোকিত হয়ে যাবে। মুসলমান, নবীর উম্মতের দল, ইমানদার বান্দার শুধু কবর আলোকিত হবে না, আল্লাহর নবী শিখিয়ে দেয় ইমানদার বান্দার চেহারার নূরের আলো দেইকা ফেরেশতারা বুঝবে এটা ইমানদার। বান্দাকে প্রশ্ন করা হবে না, কারণ বান্দার চেহারাই বলে দিবে বান্দা ইমানদার। ও মুসলমান, আপনি তেমন পাক্কা ইমানদার হইতে পারছেন কিনা হিসাবটা মিলান আপনি। আমি বলবো না আপনি ইমানদার না, আমি বলবো না আপনি বেঈমান, আমি আপনাকে কোনো কিছুই বলবো না, তবে এমন ইমানদার, এমন পাক্কা চেহারা সুন্দর আপনার হবে কিনা আপনি আপনার নিজের কর্মকে প্রশ্ন করেন। আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি হারাম খান, আপনি পরের হক মেরে খান, আপনি মিথ্যা কথা বলেন, এগুলা করলে তো এমন সুন্দর চেহারা পাওয়া যাবে না। এবার বলেন, আমরা কবরে যাওয়ার পর এমন ইমানি নূরানি চেহারা চাই কি চাই না? আল্লাহর নবী শিখিয়ে দেয় উম্মত, কবরের পরে হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে ফুলসেরাত নামক একটা জায়গা আছে, যেই ফুলসেরাতটা পার হওয়া বড় কঠিন হবে। 40,000 বছরের রাস্তা, কিন্তু ইমানদার বান্দা বিসমিল্লাহ বলে তার কদমটা রাখবে, ইমানদার বান্দাটা চোখের পলকে এটা পার হয়ে যাবে। 9 নাম্বার পুরস্কার। আর এটা পার হওয়ার পরে ইমানদার বান্দার কোনো হিসাব নিকাশ নাই, সরাসরি বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। চিন্তা করে দেখে আর বেঈমানেরা কত কষ্ট পেয়ে মারা যায়। আমরা যদি ইমানদার হয়ে মরতে পারি গো, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত প্রদান করবে। এই জন্য আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে যদি আপনাকে আপনি ইমানদার বানাইতে চান, যদি আপনাকে সাচ্চা পাক্কা মুমিন বানাইতে চান, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, আল্লাহর দেওয়া জবান দিয়ে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া
وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله আর জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মারহাবা ঈমান তাজা হবে জোরে পড়লে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা উপর আসেন ডাকলেনি প্রাণ ঠান্ডা হবে তোমায় না দেখিলে নয়নে দেখা দেন গো মায়ার নবীজি দেখতে চাই আপনায় স্বপনে আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতের আওয়াজে মারহাবা মাও বইয়া থাক পুলিশ না মাদওয়ালা আলে মাওলানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই রে ভোলা যায় না বলেন ভুলে বলেন মদিনা কি কখনো ভোলা যাবে এই মদিনার নাম অন্তরে কার কার আছে দুই হাত সোজা করে দেখায় দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর করেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন ভুলে যেতে আপনার ভোলা যায় না মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে যাব মদিনাতে রোজা তোমার দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা বলেন দেখা দয়াল নবী শাহে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না বদর আছে ওহদ আছে খন্দকের পাহাড় নবীর লাগে নারায়ণগঞ্জবাসীর ব্যথার পাহাড় বদর আছে ওহদ আছে খন্দকের পাহাড়
নবীর লাগে উম্মত গণের ব্যথার পাহাড় কবে যাব মায়ার নবী সোনার মদিনা বলেন কবে যাব দয়াল আল্লাহ সোনার মদিনা আমার জান মদিনা আমার না আমার জান আমার না ভুলে যেতে চাইলে বলা যায় না বলে ভুলে যেতে চাইলে বলা যায় না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ বুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই হইলে আল্লাহর ওলিদের দয়া চাই লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ছাইরো না বলেন নামাজ রোজা ছাইরো না মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না নারায়ণগঞ্জের গলাচিপাড়া মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখায় জবান খুলে একটা জোরে তাকবীর হবে মুখে দেন না আপনারা কি সত্যি সত্যি মদিনা যাইতে চান এটা দিয়ে তো ঢাকা এয়ারপোর্ট যাওয়ার আগে চাক্কা পাংচার হয়ে গেল মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ দেওয়া লাগবে জজবাওয়ালা আওয়াজ দিতে হবে কারণ এই মদিনা জানেওয়ালাদের আওয়াজ আপনি মদিনা যাইতে না পারেন যদি আপনি সাচ্চা আশেক হন হয়তোবা আপনার ভাঙ্গা কুঠিরে আপনার ঘুমের ঘরে স্বপনে রাহমাতুল্লিল আলামিন নবীর দিদার আপনি পেয়ে যাবেন তাহলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না একটু সোজা করে হাতটা তোলেন বাবা তকির জোরে তাকবীর মদিনা যাইতে চাই কি চাই না অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া করেন নসিব করেন মদিনা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার নারায়ণগঞ্জের গলাচিপার বাবারা, জবানের মালিক তো আল্লাহ, এটা আমরা সবার অন্তরে বিশ্বাস আছে। কিন্তু এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা যারা বসে গেলেন, এই জান্নাতের বাগানের মধ্যে বসার কারণ কিন্তু তাবারুক খাওয়া না, নজর নেওয়াজ নেওয়া না, মাহফিলে বসার কারণ কিন্তু কাউকে খুশি করা না। আমি যদি প্রশ্ন করি, ও যুবকের দল, ও মুরব্বী বাবারা, আপনারা কেন মাহফিলের মধ্যে আসলেন? আপনারা উত্তর দিবেন, হুজুর আমরা মাহফিলে আসছি, আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আগে আমি সাক্ষী দেই, এখানে যত মানুষ আছেন আপনারা সবার চাইতে বড় গুনাহগার আমি, কিন্তু আমার আল্লাহ দয়া করে আমার গুনাহ গোপন রাখছেন। এই জন্য বাবারা আমি মাহফিলে বসে ওয়াজ করতেছি, এই মাহফিলের প্রধান বক্তা আমারে বানাইছেন। আমার গুনাহ যদি নারায়ণগঞ্জের মানুষ দেখতো, আমারে নারায়ণগঞ্জে প্রবেশ করতে দিত না, আমারে থু থু করে এলাকার মধ্য থেকে তাড়াইয়া দিত। ও আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। এবার মুরব্বীরা আপনারা চিন্তা করেন, আপনাদের জীবনে যত গুনাহ, আপনাদের গুনার খবর যদি আপনাদের সন্তান জানতো, আপনাদেরকে বাবা বলে পরিচয় দিত না। এ যুবকের দলেরা, তোমরা একটা বার চিন্তা করো, তোমরার গুনাহ যদি তোমরার মা দেখতো, তোমাদেরকে সন্তান বলে পরিচয় দিত না। আহারে, আমাদের গুনাহ যদি এলাকার মানুষ দেখতো, আমাদেরকে এলাকার মধ্যে জায়গা দিত না, দূর দূর করে মহল্লা থেকে তাড়াইয়া দিত। কিন্তু আল্লাহ বড় দয়াবান, আল্লাহ আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছে। অমনিব গুনাহগুলা গোপন করে রাখছেন। এলাকার মধ্যে যদি কোনো মানুষ চুরি করে, দেখবেন ওই মানুষটা রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তার চোর বলে ডাক দেয়, দেখলে চোর চলে যায় বলে ডাক দেয়। আল্লাহ আপনি তো পারতেন আমার কপালের মধ্যে লেখা দিতেন আমি গুনাহগার, আপনি পারতেন লেখা দিতেন আমি মিথ্যাবাদী, আপনি পারতেন লেখা দিতেন আমি বদকার, আমি সিয়াকার, আমি সুদখোর, আমি হারামখোর। আল্লাহ আপনি লেখা দেন নাই। যদি দেখতো মানুষ আমারে গুনাহগার বলে ডাক দিত, ও আল্লাহ আপনি আমাদের গুনাহগুলা গোপন রাখছেন, গোপনে গোপনে আমরা গুনাহগুলা মাফ করেন না। আমার নবী কই, উম্মত, ও উম্মতের দল, জীবনে গুনাহ করার কারণে তোমার লতিফে কলব বামস্তনের 2 আঙ্গুল নিচে যারা তরিকত গ্রহণ করেছেন জানেন, আর যারা গ্রহণ করেন নাই মনোযোগ দিয়া শোনেন, প্রত্যেক মুসলমানের বামস্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা আছে, যেটা কলব বলা হয়। ওই কলবটা লতিফে কলবেরটা হলো একবারে দুধের চাইতে আরো সাদা। ওই জায়গার মধ্যে আপনি একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে আপনার কলবটা একবার অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকার কলবটার মধ্যে আপনি যখন গুনাহ করেন, করতে করতে কলবটা যখন কালো হয়ে যায়, হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, এই কালো কলবটার মধ্যে যখন দাগ, কিসে মানুষ যখন কান্দে তখন সে হাসে। কালো কলবটার মধ্যে আপনি যখন এই কলবটা নিয়ে ইন্তেকাল করে কবরে যান, এই কলবটার মধ্যে দাগগুলা পড়ার কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, সব বুঝলাম, কিন্তু এই কলবটাকে কেমনে পরিষ্কার করব? গুনাহ তো করে ফেলেছি, আমরা তো অন্যায় করেছি। আল্লাহ না বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ না বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য। আল্লাহ না বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, তাহলে বলেন নাই কলবের গুনাহগুলা কেমনে পরিষ্কার করতাম? আমরা তো গুনাহ করেছি, অন্যায় করেছি, বুঝতে পেরেছি। আল্লাহ বলেন না, আমার নবী কই লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। কাপড় পরিষ্কার করেন আপনি দেখবেন সার্ফ এক্সেল লাগায়া, কাপড় পরিষ্কার করেন সাবান লাগায়া, কাপড় পরিষ্কার করেন ওয়াশিং মেশিনে ঢুকায়া, ছুরির মধ্যে ঝংকার পড়লে পরিষ্কার করেন, কামারের দোকানে নিয়ে লোহার মধ্যে লবণ পানি লাগায়া কত সুন্দর ঘষা দিলে বাড়ি দিলে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার হয়? আমার নবী বলেন ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, এই কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমান, আপনি যখন আল্লাহ তাআলার জিকিরের ধাক্কা আপনার কলবের মধ্যে আল্লাহ বলে দিবেন, আপনার কলবের ময়লাগুলা দেখবেন শীতকালে পাতাগুলা হলুদ হওয়ার পরে হালকা করে লাড়া দিলে যেমন ভাবে পড়ে যায়। বান্দা জীবনে গুনাহ করার কারণে আল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দেওয়ার কারণে বান্দার কলবের ময়লা ঝরে ঝরে পড়ে যায়। কিতাব প্রমাণ করে আল্লাহ তাআলার শুধু একটা নাম
নাম না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার আসমাউল হুসনা 99টা নাম আছে, এগুলা সহ আল্লাহ তাআলার মোট 3000 নাম। আমার নবী বলে এই 3000 নাম যেই ব্যক্তি বলতে পারবে ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলে নবী আপনার উম্মতের মধ্যে অনেকে থাকবে বলতে পারবে না। নবী আমার বলে একবার যদি কেউ ইসমে আজম আল্লাহ নামটা তার জবান দ্বারা বলে, আল্লাহটা বললে 3000 নামের বরকত তাকে দান করা হবে। আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ও বন্ধুরা, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। ডাইনে বামে তাকাবেন না, নিজের গুনার কথা স্মরণ করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে এক তালে এক সুরে আমার সাথে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো পাবি না। মাশাআল্লাহ। মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো পাবি না। মারহাবা। যদি হয় তোর মনে গুনাহ মাফ করিবেন সাইরা বানা, ডাকতে পারলে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি হয় তোর মনে গুনাহ মাফ করিবে সাইরা বানা, ডাকতে পারলে আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ রূপে হইলে ফানা, থাকে না তার চিন্তা ভাবনা। হইয়া দেখো মুর্শিদ নামে ফানা নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো পাবি না। মারহাবা। আল্লাহ 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 রে জবানটা খুইলা আল্লাহ আল্লাহ রাখলে শরম নাই। আল্লাহ আমরার মুর্শিদ বিনে খোদা তো পাবি না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো পাবি না। মারহাবা। দেহের রোগ সারাই গো ডাক্তার, মনের রোগ সারাই গো মুখতার, সেই মুখতার মোর আল্লাহ দেয় সাধনা। মারহাবা। আল্লাহ মুর্শিদ রূপে হইলে ফানা, কলবে গুনাহ থাকে না, থাকে না তার গুনাহ বেসমানার নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো পাবি না। মারহাবা। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা আমায় বইলা দাও গো, তোমরা আমায় বইলা দাও গো দয়াল খাজার বাসনা, খাজা বাবা মাওলার দিওয়ানা। আল্লাহ আল্লাহ তোমরা আমায় বইলা দাও গো, তোমরা আমায় বইলা দাও গো, আমরা খাজার দিওয়ানা। দয়াল খাজা আল্লাহর দিওয়ানা। মারহাবা। আল্লাহ 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 নবী পাইতে হলে যাইতে হবে খাজার দারে গো। মারহাবা। আল্লাহ 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 নবী পাইতে হলে
যাইতে হবে মুর্শিদ দারে গো উলিল আমর হয় গো সোনা উলিল আমর হয় গো সোনা কোরআন খুলে দেখো না দয়াল খাজা আল্লাহ নবীর দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ বইলা দে গো পানোনাথ তোরা বইলা দে গো পানোনাথ আমরা খাজা বাবার দিওয়ানা সেই খাজা আল্লাহ নবীর দিওয়ানা মারহাবা আল্লাহ প্রেমের খেলা খেলছো খাজা রে মারহাবা তোমার খেলা চমৎকার দোস্ত রে কান্দাইয়ার দয়াল বসাই সবাজা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে আল্লাহ আল্লাহ তোমার খেলা চমৎকার দোস্ত রে কান্দাইয়া তুমি মিলাই সবাজা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মারহাবা আল্লাহ কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই আল্লাহ আল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তাঙা আরে রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নির্দোষী রে রাখর দয়াল ববের জলখানা অপরাধ করিয়া কে গোরে সর্বদাই আল্লাহ আল্লাহ হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া দংশন কর ওজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা বলেন জিকির করলাম কার আর মোহাব্বতের আওয়াজে বলেন না কার এবার অনেকের মনে প্রশ্ন থাকবে হুজুর আমরা তো আল্লাহ আল্লাহ করলাম আপনি তো খাজা খাজা করলেন হুজুর কারণটা কি জানতে চাই ও বন্ধু মনোযোগ দিবেন আগামীকালকে কেউ প্রশ্ন করলে আবার কারোর মনে প্রশ্ন থাকলে উত্তরটা নিয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জিকিরের পাশাপাশি নবীদেরও জিকির হয় নবীদের পাশাপাশি ওলিদের জিকির হয় হাদিস শরীফ আমার নবী বলে জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সলিহিনা কাফারা নবীদের নামে জিকির করলে নবীদের নাম জিকির করলে আল্লাহ তাআলা বলেন আমার নবী বলেন ইবাদত হয় ওয়া জিকরুস সলিহিনা কাফারা যারা সলিহিন বান্দা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর যারা ওলি ওনাদের নামের জিকির করলে জীবনের গুনাহ করলে ওই গুনাহগুলা মাফ হয় জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আমি কোনোদিন দেখি নাই খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যখন প্রথমবার গেছি আমি ওটার পাশে কটেজের মধ্যে খাদেম সাহেবের রুমে আমি দোতলায় ঘুমাইলাম হঠাৎ করে রাত 3টা বাজে শুনতেছি এক সাইড থেকে আওয়াজ আসতেছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নিটুল আওয়াজ আমি অবাক হইলাম এত সুন্দর আওয়াজ উইঠা নাই মাসলাম যায় দেখতেছি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে
দরবারটা যে মোছা দেওয়ার পর এই ধুলাগুলা যখন এভাবে ফালায় না, এই ধুলাগুলা মাথায় নেওয়ার জন্য মানুষ দাঁড়ায়। আমি চিন্তা করলাম ধুলা মাথায় নিলে লাভ কি? অবশ্য আপনার মনে প্রশ্ন থাকতে পারে না, এ মাজার এটা মুইসা ধুলাগুলা মাথায় নিয়ে লাভ কি? কথা তো সত্য, এটা নিলে তো কোনো লাভ নাই। চিন্তা করলাম, আমি আমার এক উস্তাদ রেখে গেলাম, হুজুর আমি এমন অবস্থা দেখছি, হুজুর এরা শুধু ধুলাগুলা মাথায় নিতে যায়। আমার হুজুর আমার উত্তর দিছে, শোনো, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। হুজুর বলছে আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। ওনারা আদবের সাথে সেখানে দাঁড়িয়ে থাকে, ওনাদের বিশ্বাস এই মাজারের ভিতরে যিনি শুয়ে আছে তিনি আল্লাহর একজন হক্কানি ওলি, আল্লাহর একজন খাস বান্দা। জিজ্ঞেস করলাম হ্যাঁ? বলে খাস বান্দার মাজার অথবা কবরের যে ধুলা, এটা তাদের কাছে আদবের সাথে গ্রহণ করতে ভালো লাগে, মুহাব্বতে নেয়, তারা এটাকে অন্য কোনো কিছু মনে করে না। কথা কি বুঝতে পারছেন? শিরিক মনে করবেন, শিরিক ফতোয়া দেওয়ার আগে শিরিক কি জানেন? কথা বুঝতে পারেন নাই? আমার এই গলাচিপার বাবুর্চি গ্রুপের ভাইয়েরা এই জান্নাতের বাগান খাজা গরিবে নওয়াজের স্মরণে করছেন। আর খাজা গরিবে নওয়াজের পরের কথা, খাজা গরিবে নওয়াজের ছাত্র ওনার একটা কারামত শুনলে বুঝতে পারবেন খাজা গরিবে নওয়াজ কেমন। সন্তানের চলাচরিত্র দেখলে বোঝা যায় না তার মা বাবার আদর্শ কেমন। কথা বোঝেন নাই মনে হয়? সন্তানের চলাচরিত্রের আদর্শ দেখলে বোঝা যায় তার মা বাবা কেমন হবে। কুকুর দেখবেন, এই কুকুর কোনো খারাপ জায়গায় প্রস্রাব করে না, ভালো একটা ওয়াল দেখে পাটা তুলা দিয়ে ওই জায়গায় প্রস্রাব করে দেয়, করে না? করে না? আমার ছাগলকে দেখবেন কোন জায়গার ভিতরে থাকলেও তার পাছাটা। আসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहा, अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। क़ादिरी कर क़ादिरी रख क़ादिरी मैंने उठा, क़ादिरी अब्दुल क़ादिर जिलानी बासफा की वास्ते। मबूदो ओ दयाल अल्लाह, अपनी की आसमाने ना जमीने ना पाहाड़े ना दरिया, गत जीवने আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই নারায়ণগঞ্জ সদরের সনের এই গলাচিপা জামে মসজিদ প্রাঙ্গণে গলাচিপা বাবুর্চি গ্রুপের উদ্যোগে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 29তম উরুস মোবারক। আল্লাহ আমার সঙ্গে আমার কতগুলা আলেম বাবারা হাত বাড়াইছে গো আল্লাহ, আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, আমার সঙ্গে আমার কত যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ আমার সঙ্গে আমার কত পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। মাবুদ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বা মাফ করে দাও মাবুদ আল্লাহ, আমরা গুনাহগার। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে। রহিম রহমান
নামটি আল্লাহর আছে আমরার জানা, সেই নামেরু সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। দয়াল রে আল্লাহ, এই জগতে আমরার মতো গুনাহগার আর কেউ নাই। আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আল্লাহ বড় ভয় ভয় লাগে। আল্লাহ, তুমি যদি আমরারে মাফ করে দাও দয়াল রে, তুমি কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। আমার নবীজির ওসিলায় আল্লাহ আমরা সবার জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আপনি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, মতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আজরাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরতে মুসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, খাটিয়ায়ু ঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে মাপ চাই তোমার দরবারে, তাকে দেখো এই নারায়ণগঞ্জের গলাচিপা জামে মসজিদের প্রাঙ্গণে আমার সঙ্গে কত মানুষ হাত বাড়াইছে। অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো
অনেকে হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে গো, যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, জানি না রে আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী কবরে। যেই মা নিজে না খায়া খাওয়াইছে, যেই মা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান পাশে প্রস্রাব করে দিলে মা সন্তানকে বাম পাশে নিয়ে মা জননী বিধা জায়গায় ঘুমাইছে, নিজে না খেয়া খাওয়াইছে, জানি না রে আল্লাহ কার জানি এমন জনম দুঃখী মা কবরে। এমন এতিম আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম আল্লাহ বাড়িতে গেলে আব্বা জানের পুরান লুঙ্গিটার দিকে তাকিয়া তাকিয়া চোখের পানি ছেড়া দেয়। মা যেই খাটে ঘুমাইতো ওই খাটের দিকে তাকিয়া তাকিয়া চোখের পানি ছেড়া দেয়। আল্লাহ সন্তান লুকায়া লুকায়া বিছানায় কান্দে, আল্লাহ তার মাও নাই বাবাও নাই, আম্মায় আব্বার কবর না দাতের ফয়সালা করে দাও। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া, তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে সংসারে, তাহার মত দুঃখী নাই রে এই ভুবনে মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ দারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। কত আদর করছেন মা গো দুধ কলা খাওয়াইয়া, এখন বুঝি শুইয়া রইলেন কবরে যাইয়া। মামুদ যার মা নাই বাবা নাই, আম্মাই আব্বা দুইজনের কবর না দাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মাই আব্বার খেদমত করার তৌফিক দাও ও দয়াল। মায়ের বংশ বাবার বংশ নানার বংশ নানির বংশ দাদার বংশ দাদির বংশের যত মানুষ অন্ধকার কবরে রে আল্লাহ, প্রত্যেকের কবর তুমি আল্লাহ নাজাতের ফয়সালা করে দাও। মাবুদ অনেকে ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। রব্বুল আলামিন বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। অনেকে হাত বাড়াইছে আল্লাহ জীবনের মধ্যে ব্যবসা করে বরকতের জন্য, পড়ালেখা করে বরকতের জন্য। আমি গুনাহগার কি দোয়া করব জানি না রে আল্লাহ। এখানে অনেকে হাত বাড়াইছে, যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলায় প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা গাড়ি ঘোড়ায় সকল প্রকার গাড়ি চালা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত দান করো। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো। আজকেও দুপুর
দুপুরবেলা এলাকার রবিউল নামক একটা ছেলে ফোন করেছে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, দোয়া করবেন। আমার মা জননী যখন ইন্তেকাল করেছে, আমার মা অসুস্থ অবস্থায় ছিল হুজুর, আপনার মুনাজাত সব সময় শুনতো, আপনার জিকির শুনতো, হুজুর আমার মার জন্য দোয়া করবেন আজকের মাহফিলে। আল্লাহ, এই রবিউলের মতো কত সন্তান দানি আছে, মাও নাই বাবাও নাই। আল্লাহ, রবিউলের মতো যারা যারা আছে মা নাই বাবা নাই, তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে এই গলাচিপা বাবুর্চি গ্রুপের উদ্যোগে এই 13তম খাদা গরিবে নওয়াজের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ আল্লাহ বিশেষ করে নেওয়াজের জন্য যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। কামাই রুজির মধ্যে বরকত দান করো, আয়াতের মধ্যে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েল জালেম ইহুদি বাহিনীর জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। বিশেষ করে এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে সহযোগিতা করে, প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো। অনেক যুবক বাইরে চাকরি নাই, আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করো। আল্লাহ, অনেকে বিদেশে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ বিদেশে যাওয়ার সকল কার্যক্রম সুন্দরভাবে করার তৌফিক দান করো। আল্লাহ, অনেক মা বোনেরা দোয়া চায়, কন্যা সন্তান বিবাহ দিতে পারে না, আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। জানি না কে কোন আশা নিয়ে জানি হাত বাড়াইছে, খাজা মুঈনুদ্দিন চিশতির উরুস মুবারকের উসিলায় আল্লাহ তোমার রহমতের কাছে ভিক্ষা চাই, প্রত্যেকের মনের নেক নেক দোয়াগুলো তুমি কবুল করো রব্বুল আলামিন। কত মানুষ কত দেশে যায়, আল্লাহ আমাদের অন্য কোন দেশে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই। মরণের আগে গো একবার আমার নবীর মদিনা শরীফ জিয়ারত নসিব করাইও, মক্কা শরীফ তাওয়াফ নসিব করাইও। আল্লাহ, মক্কা না দেখা যদি মারা যায়, মরার পরে আমরা রুহটা মদিনা মদিনা বইলা কানবে। মনে বড় আশা ছিল যাব মদিন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বাবা, যারা যারা মদিনা যাইতে চান একটু মোহাব্বতের আওয়াজে আমার সাথে মুনাজাতে বলেন, হয়তো আল্লাহ আজকের মুনাজাতের উসিলায় ডাকটা কবুল করে পড়েন। মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিন। ও দয়া, আমাদেরকে মক্কা মদিনা না দেখায়া মরণের ডাক দিও না আল্লাহ। বিশেষ করে আমার মা জননী মনোয়ারা খাতুন লন্ডন থেকে, ওনার কলিজার টুকরা স্বামী, ওনার সন্তানরাও সুস্থ, দোয়া চেয়েছেন সপরিবারের জন্য। আল্লাহ সপরিবারকে শেফা আদেলা কামেলা নসিব করেন। আমার আম্মা যেন সুস্থ, শেফা দান করেন। আল্লাহ এমনভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করেন। ও আল্লাহ, বিশেষ করে আমার একজন ভাই রেজাউল ভাই দোয়া চেয়েছেন কুমিল্লা, ওনার আব্বা নেই আম্মা নাই, আল্লাহ ওনাদেরকেও কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, জানি না কে কে জানি দোয়া চাই, বিশেষ করে এলাকার উপর আপনার খাস রহমত বরকত দান করে দেন আল্লাহ। আমাদের সবার মনের নেক নেক আশাগুলা পূরণ করেন। এই এলাকার আশেপাশে যত গোরস্থান আছে, যত মুর্দেগান অন্ধকার কবরে, সারা পৃথিবীর প্রত্যেক ইমানদার মুসলমানদের কবরটাকে নাজাতের ফয়সালা করেন। ইসলামের উপর আল্লাহ যত শকুনের নজর, সকল নজর আপনি উঠে আনিয়া ইসলামটাকে মানুষের কাছে মানবতার ধর্ম হিসেবে প্রকাশ করেন আল্লাহ। বিশেষ করে আগামী 13 এবং 14 এবং 15, 16 তারিখ আল্লাহ ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন আসিয়ান সিটি হাজি ক্যাম্পের পাশে দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় বিশাল সুন্নি ইজতেমার ইন্তজাম করা হয়েছে। ওই ইজতেমার মধ্যে অংশগ্রহণ করে আমাদেরকে নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া রাজামন্দি হাসিল করে আল্লাহ রাসূলের ভক্ত হওয়ার তৌফিক দান করেন। আউলিয়া কেরামের নেক নজর আমাদের সিনার মধ্যে দান করেন। এই মাহফিল 29 বছর আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখেন। যা আলোচনা শ্রবণ করেছি আল্লাহ প্রত্যেক আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। আর মরণের আগে আমাদের আখির জবানে মধুর কালাম পড়ায়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু